আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাগান ও বাগানের গল্প নিয়ে বিজিএস এর নিয়মিত আয়োজন আয়ন টিভিতে গার্ডেনিং অ্যান্ড বিয়ন্ড উইথ বিজিএস এর আজকের পর্বে। আপনি যদি আপনার বাগানে একটি গাছ রোপণ করেন তার মানে আপনি আপনার ভবিষ্যতের উপর ভরসা রাখছেন। বাংলাদেশ গার্ডেনার সোসাইটি ইউকে বিজিএস প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে মানুষের মাঝে বাগান সম্পর্কে উৎসাহিত করতে, অনুপ্রাণিত করতে, তাদেরকে বাগান করার ব্যাপারে আরও উদ্বুদ্ধ করতে, চারা দিয়ে হোক, বীজ দিয়ে হোক, অন্য যে কোনোভাবে হোক। বিজিএসের এই সবুজের আন্দোলন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ, ইউকে, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন শহরে। আজকের এই সবুজের আন্দোলনে আমাদের সাথে অনেকেই আছেন। আজকে বিশেষ করে স্টুডিওতে আমার সাথে দুজন সহযোদ্ধা আছেন। একজন প্রতিষ্ঠা লগ্ন থেকে আছেন বিজিএসের সাথে, একজন আছেন খুবই নতুন, কিন্তু দুজনেই বিজিএসের সাথে, দুজনেই দারুণ বাগানি। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথিদের সাথে। প্রথমে যে অতিথির সাথে আমি কথা বলবো, তিনি বিজিএসের সাথে সর্বতোভাবে আছেন, প্রথম থেকেই আছেন, বিজিএসের অ্যাডমিন লেভেলে আছেন, বাগানকে খুব ভালোবাসেন, কঠোর পরিশ্রমী, এবং তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি একজন মমতাময়ী মানুষ। যে কোনো বিপদে, যে কোনো প্রয়োজনে, কারো চারা লাগবে, বীজ লাগবে, যে কোনো প্রয়োজনে তিনি সর্বদা যে কোনোভাবে হোক সাহায্য করার চেষ্টা করেন। আর বেশি দেরি করব না, পরিচয় করে দিচ্ছি আমাদের সবার প্রিয় রেজেকা রুমানা আপার কাছে। আপা কেমন আছেন? ভালো আছি আরিফ, থ্যাংক ইউ। এত সুন্দর সুন্দর বিশেষণে আমাকে বিশেষায়িত করার জন্য অনেক ধন্যবাদ। আর আয়ন টিভিকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমাদের যে বিজিএস এর যে সদস্যরা আমাদের অনুষ্ঠান আজকে এখন ডাইরেক্ট দেখছেন, তাদের সবাইকে শুভেচ্ছা। আর যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও আমার শুভেচ্ছা থাকলো। এখন আমার নাম রেজেকা, আরিফ অলরেডি বলে ফেললো। আর আমি বিজিএস এর মোটামুটি সূচনা লগ্ন থেকেই আছি। আর আজকে আমরা সবুজের গল্প করব আর ভবিষ্যতের গল্প করব। আপনারা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। চমৎকার বলেছেন আপনার, সবুজের গল্প, ভবিষ্যতের গল্প। আই ক্যান ওয়েট। আমাদের যে গেস্ট আছেন আরেকজন, তিনি নতুন বাগানি, নতুন জয়েন করেছেন বিজিএসে, কিন্তু তার বড় পরিচয় সে খুবই কর্মঠ বাগানি, এবং তার প্রমাণও সে রেখেছে। সে এবার যে বিজিএস যে বীজ ব্যাংক হচ্ছে, সে বীজ ব্যাংকে সকল বিজিশিয়ানদের জন্য তার নিজের বাগানের বীজ সে ডোনেট করেছে। আসুন পরিচিত হওয়া যাক নুসরাত আপার সাথে। কেমন আছেন নুসরাত জেরিন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, ধন্যবাদ আপনাকে, আপনি একটু বেশি বলে ফেললেন। যাই হোক, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা এবং নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আমি নুসরাত জেরিন, আমি এসেছি গুডমেইস থেকে। পেশাগতভাবে আমি একটি কোম্পানিতে আমি পুরোপুরি চলে আসতেছি। আমি আগে জাস্ট পরিচিতি দিয়ে নিলাম। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আপা, আপনি আছেন, আমি জানি আপনি বিজিএস এর প্রথম লগ্ন থেকে আছেন, বাগান করছেন, খুবই কর্মঠ বাগানি। কিন্তু এই যে বাগান করার আপনার যে উৎসাহ, আপনি যে বাগানের শুরুটা, সেই শুরুর গল্পটা কি আপনি যদি একটু বলেন আমাদের। বাগানে আসলে শুরুর গল্পটা আমাদের বেশিরভাগেরই শৈশব কেটেছে বাংলাদেশে। আমরা যারা পরবর্তী প্রজন্ম এদেশে এসেছি, তো আমার বাবা কলেজের শিক্ষক ছিলেন, কারমাইকেল কলেজ। সেই কলেজটা অনেক বড়, মানে আপনারা হয়তো বিলিভও করবেন না, 1200 একর জায়গা নিয়ে কলেজটা। এই কলেজে এক একজন টিচারের বাসা, অনেক বড় বড় বাসা, অনেক বড় জায়গা নিয়ে ছিল। সেখানে ওই মানুষও চাষ করতো, সাথে আমরাও কিছু ফুল ফলের গাছ লাগাতাম। আর আমার বাবা ছিলেন ফিজিক্সের, আর ঠিক নেক্সট ডোরে আমাদের আরেকটা যে বাসায় উনি ওই চাচা থাকতেন হলো বোটানি। উনার উনি বাগান করতেন। উনার বাগান দেখে আমি খুবই ছোট ছিলাম, আমার মনে আছে হয়তো প্রাইমারি স্কুলে আমি গিয়েছি কি যাইনি, এরকম অবস্থাতে আমি উনার বাগানে প্রথম শশা দেখেছি গাছে। আমি মানে প্রথম দেখা একটা শশা, আমি কল্পনাও করিনি, ভাবি যে শশা তো দোকান থেকে কিনে আনে। হ্যাঁ, সেই শশা গাছে ধরা দেখেছি। আর দেখেছি মটরশুঁটি, এত মটরশুঁটি তুলতাম, আমার খুব ভালো লাগতো। এগুলো হলো দেশের গল্প করলাম। দেশ থেকে যখন আমি এখানে আসলাম, এখানে এসেছি আমি 2002-তে, থাকতাম বেথনাল গ্রিন এরিয়া থেকে। এই 8 মাসের মধ্যে আমার একটা জব হয় ফিনান্সিয়াল অর্গানাইজেশনে, সেটা হলো ব্রিক লেনে। তো ওই রাস্তাটুকু আমি মাঝে মাঝে হেঁটে আসতাম। ওখানে দেখতাম যতগুলো বিল্ডিং আছে তারা ফ্ল্যাটে থাকে,
কিন্তু তারা করতো কি বারান্দাতে লাল শাক দেখতাম, পুঁই শাক। আবার একদিন আমি শ্যাডোলে, আমার এখনো মনে আছে, আমি শ্যাডোলে প্রথম একদিন গেছিলাম, দেখি যে দেশের মতো পুঁই শাক আর হলো শিম ধরে আছে। আমার এত ভালো লেগেছিল, আমি তখন থেকে মনে করেছিলাম যে আমিও এক সময় এই দেশের মাটিতেও আমি কিছু ফলাবো। তারপরে আমরা প্রথমে ফ্ল্যাটে থাকতাম, তার পরবর্তীতে আল্লাহর রহমতে আমরা যখন একটা হাউসে আসলাম, তখন আমি ফ্ল্যাটে থাকতেও লাউ গাছ লাগিয়েছি, বেগুন লাগিয়েছি, শাক লাগিয়েছি। আর তারপর থেকে তো এই হাউজে আসার পর থেকে বাগান করি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর, খুব সুন্দর। জেরিন, আপনার কাছে আসছি। আপনি বলছিলেন পেশাগতভাবে আপনি জব করছেন। জি, আমি ফুল টাইম জব করছি। আচ্ছা আচ্ছা, ইউকে তে কোথায় আছেন? গুডমেইজে আছি। আচ্ছা, বাগানের শুরুটা, আপনার গল্পটা কি? আপনার বাগানের কি রকম অভিজ্ঞতা? আসলে আমি ছোটবেলা থেকেই বাগান করি। আমার বেড়ে ওঠা গ্রামে, আর আমার বাগানের হাতে খড়ি হলো আমার মা। মায়ের হাত ধরেই আমার বাগানের যাত্রা। তো গ্রামে যখন থাকতাম তখন প্রচুর ফুলের সবজি সকল কিছুই মানে ফলানো হতো, কারণ আমার গ্রামের বাড়িটা ছিল একদমই নদীর পাশে। তো নদীতে অনেক শাপলা ফুটে থাকতো, আমি নৌকাও বাইতে জানি। তো সেই জায়গা থেকে শাপলা তুলে আনতাম, মায়ের সাথে সব শাক সবজি ফুল। আমার গ্রামের মধ্যে আমি ডালিয়া, গোলাপ, এমন কোনো ফুল যেগুলা বাংলাদেশে পাওয়া যায় না, তো মোটামুটি সব কিছুই আমি করতাম যেগুলো পাওয়া যায় আর কি। হ্যাঁ, সেটা হলো বাংলাদেশের গল্প। এরপর ইউকেতে আসা, আমি ইউকেতে 2 বছর হলো আসছি। তো ইউকেতে আসার পর থেকে প্রথম 1 বছর আমি বাগান করিনি। তো গত বছর থেকে আমার ইউকের বাগানের যাত্রা শুরু হয়, আর সেটাও গত বছর চারা মেলার মাধ্যমে। জি, আচ্ছা, অ্যান্ড সেজন্য আমি একটা ধন্যবাদ অবশ্যই ইকবাল ভাইকে দিতে চাই, কারণ গত বছর অ্যাকচুয়ালি আমি চারা মেলা যখন হয়েছিল, আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে ইউকের মাটিতে চারা মেলা হবে। তো আমি জাস্ট গিয়েছিলাম কিছু চারা সংগ্রহ করব। আমি জানতাম না যে চারা এমনিতেই বিতরণ করা হয়। আমি ভেবেছিলাম যে হয়তো কিছু চারা ক্রয় করে আনবো আর কি। তো সেই উদ্দেশ্যে যাই। যাওয়ার পর তো আমি পুরাই অবাক। আমি দেখলাম একটা খোলা জানালা। সেখানে গিয়ে আমি একদম আমি যা আশা করিনি তার থেকেও বেশি আমি পেয়েছি। এত মানুষের ভালোবাসা, তারপর হাত ধরে, জি, এরপর হাত ধরে আস্তে আস্তে শুরু হয়। দারুণ কথা বলেছেন। বিজিএস মানেই হচ্ছে ভালোবাসা। দর্শক, একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে নিই। যারা আয়ন টিভিতে লাইভ দেখছেন, আপনাদের স্ক্রিনে একটা ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা যদি আমাদের সাথে, গেস্টের সাথে কথা বলতে চান, কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের বিজিএস সম্পর্কে বা অন্য যে কোনো সম্পর্কে, গার্ডেন রিলেটেড, আপনারা আমাদের অতিথিদের প্রশ্ন করতে পারেন। জাস্ট নাম্বারটাতে কল করলেই আমরা আপনার সাথে কানেক্ট হতে পারবো। বিজিএস পেজ থেকে যারা লাইভ দেখছেন, আপনারা, আমি জানি আপনারা অনেক কষ্ট করে এখানে লাইভ দেখছেন। আপনারা আপনাদের কোনো কোশ্চেন যদি থেকে থাকে, আপনারা সেখানে কোশ্চেন করতে পারেন লাইভ পেজে। আমরা ব্রেকের সময় আপনার সবগুলো কোশ্চেন একসাথে নিয়ে আস্তে আস্তে আমাদের গেস্টের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আচ্ছা আপা, জেরিনের কথার প্রেক্ষিতে বলি যে প্রথম বাগানেই বিজিএস চারা মেলাতে গিয়ে অভিভূত হয়ে পড়েছে। এত এই যে একটা মানুষের মধ্যে যে একটা আন্দোলন হচ্ছে, একটা শুরুটা তো কোথাও না কোথাও থেকে হয়েছে বিজিএস এর, ঠিক আছে? তো শুরু, আমি জানি যে আমার যতটুকু ধারণা, শুরু কিছু সংখ্যক লোকের মাধ্যমেই, যাদের স্বপ্নটা ছিল যে একটা বিশাল একটা প্ল্যাটফর্ম করার, যে যাদের সবাই উপকৃত হয়। আপনি তাদের মধ্যে একজন অন্যতম, যে প্রথম প্রতিষ্ঠা লগ্ন থেকে আছেন, ঠিক আছে? তো শুরুর গল্পটা যদি বলেন, বিজিএস এর সাথে আপনার শুরুর গল্পটা যদি বলেন। বিজিএস, থ্যাংক ইউ আরি। বিজিএস এর শুরুটা হয়েছিল যতদূর আমি জানি, যখন আমাদের কোভিডের আক্রমণে আমরা সবাই খুবই আইসোলেটেড হয়ে গেছিলাম। কেউ কারো বাসায় যাওয়া ছিল না, অনেকের জব ছিল না, আবার অনেকেই মানে কি বলবো, অসুস্থতাজনিত কারণ হোক বা আমাদের ফোর্সফুলি আমাদেরকে তো বাসায়, বেশিরভাগই বাসায় থাকতে হয়েছিল। যদিও আমরা হসপিটালে কাজ করি জন্য আমরা সেরকম কিছু পারিনি। সেই সময় থেকে সাইদ ভাই হঠাৎ করে একদিন চিন্তা করলেন, সাথে আরও কয়েকজন ছিলেন, যে আমরা একটু কিছু করি, আমরা সবুজকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি, আর আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এই দেশে আমরা সবুজকে নিয়ে ভাবি।
দেশের সবজি আমরা বিদেশের মাটিতে ফলাই, এবং এটা করব আমরা। ওনার একটা লং টার্ম আমাদের সবারই সেই স্বপ্নটা উনি আমাদের সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন। সেই আমি যাত্রাটা শুরু করেছিলাম, আমাদের এক আপু আমাকে বলেছিল প্রথম দিকে, হয়তো বা ওই 2020 এর জুন টুনের দিকে, যে এরকম একটা অর্গানাইজেশন আমাদের, আমি ছিলাম আগে গ্রুপে ছিলাম, সেগুলো বাংলাদেশি গার্ডেনার গ্রুপ, যেগুলো বাংলাদেশের গার্ডেন গ্রুপ, ওগুলোতে ছিলাম। কিন্তু ওদের সাথে আমার একটু অসুবিধা হচ্ছিল কি, ওদের সাথে ওদের যখন গরম, ওরা যখন সবজি ফলাচ্ছে তখন আমাদের কিছু করার থাকছে না, ফলে আমি খুব রিলেশনটা পাচ্ছিলাম না, খুব রিলেট করতে পারছিলাম না ওদের সাথে। ওরা যখন লাউ লাগাচ্ছে তখন আমার এখানে কঠিন ঠান্ডা। তারপরে যখন আমি ওনাদের সাথে আমাদের বিজিএসে আমি যখন ঢুকলাম, তখন ওর মতোই আমাকে বলতে হয় যে একটা সম্ভাবনার দ্বার আমার সামনে খুলে গেল। তারপর থেকে তো আছি বিজিএস এর সাথে, সব 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 প্রোগ্রামেই আমরা আছি ওতপ্রোতভাবে, যে ওদের মতো নতুনদেরও আমরা পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ বাবা আপা, সুন্দর করে বললেন যে বিজিএস আসলেই একটা সম্ভাবনা দাঁড় খুলে দিয়েছে বাগানীদের মাঝে। যারা বাগান সম্পর্কে কিছু জানতো না, বাগানের ব্যাপারে কোনো নলেজ নাই, তাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে আমিও বাগান করতে পারি। এনিথিং ক্যান বি পসিবল, বাগান করা সম্ভব, সবার পক্ষে সম্ভব, সেটা যতটুকু জায়গায় হোক না কেন, আপনার বাড়ির উঠোনে হোক, ব্যালকনিতে হোক, ঘরের কোণে হোক, আপনি সব জায়গাতেই সবুজ ছড়িয়ে দিতে পারবেন। আচ্ছা, 2024টা খুব মোটামুটি গেছে, একরকম গেছে। আমি যদি আপা আপনার কাছে আসি, আপনি 2024 আপনার বাগান করার অভিজ্ঞতা কেমন ছিল? 2024টা আসলে আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। আমি বলবো চ্যালেঞ্জিং ছিল বলতে কি, ওয়েদারটা, আমরা তো খুব কম, একটা খুব ছোট্ট আমাদের সামারটা, ইউকের সামারটা এত ছোট, এই জন্য তো আমরা অনেক আগে শুরু করি, সবজির চারা জার্মিনেশন এগুলো সব অনেক আগে শুরু করি। তারপরে যখন আমরা বাইরে দিই তখন আমরা একটু এক্সপেক্ট করি যে এই সময়টুকু আমাদের চারাগুলো একটু গরম পাবে, সবজি হবে। কিন্তু এবার সামারটা ঠিক ওভাবে ধরা দেয়নি আমাদের কাছে, ছিল কিছুদিন গরম, তারপরে আবার হঠাৎ করে আবার বেশ কিছু ঠান্ডা। এটাতে অনেক গাছ মারা গেছে, অনেক অভিজ্ঞ বাগানিরও গাছ মারা গেছে। তবে আমার আশার কথা আমি একটু বলবো যে আমার সবজি ততটা মানে আশানুরূপ না হলেও আমার ফুলের বাগানটা অনেক সুন্দর হয়েছিল। এবং ফুলের বাগানটা করেছিল আমার হাজবেন্ড, উনি আবার বাগানে অতটা উৎসাহী না, বাট এবছরই কীরকমভাবে উনি খুবই ফুলের প্রতি আগ্রহী হয়ে গেলেন, অনেক পিটুনিয়া কিনলেন এবং সবগুলো যত্ন নিজেই করলেন। রাত্রি হলে সে স্লাগ মারা থেকে শুরু করে গাছে পানি দেওয়া থেকে শুরু করে এভরিথিং করছেন উনি ওনার ফুলের জন্য। সাথে সাথে আমারও স্লাগ মারা হলো, তো আমার সবজিরও কাজটা হয়েছে। সো সেই অর্থে বলবো 2024 আমার জন্য ভালোই গেছে। এটা মনে হচ্ছে আপনারই, যে আপনার সাথে থেকে ভাই আরো সবুজ হয়ে গেছে। এটা অনেক বড়, এটাও বিজিএস এর একটা পাওনা। হ্যাঁ, আচ্ছা লুসরাত, আপনার কাছে আসতেছি। চারা মেলাতে বিজিএস এর সাথে প্রথম ইন্টারাকশন যেটা হলো আপনার, তো কিন্তু প্রস্তুতি কি তার আগে শুরু হয়েছিল? আপনি 2024-এর যে আপনার যে বাগানের অভিজ্ঞতা, সেটার মানে প্রিপারেশন কি আগে থেকেই হয়েছে নাকি জাস্ট চারা মেলা থেকেই? হ্যাঁ, আসলে ভাইয়া আমি আসলে এত বড় করে করব বা এত কিছু লাগাবো তখন সেটা আমার মাথায় আসেনি। আমি ভেবেছিলাম যে একটু লাল শাক করব, দুই একটা শাক বা কিছু, এত কিছু মাথায় আসেনি। কিন্তু যখন আমি বিজিএসে গেলাম যে চারা মেলাতে, তো যাওয়ার পর যেটা আমি বললাম ইকবাল ভাই, তো সেখানে যাওয়ার পর বললামই তো এটা একটা খোলা জানালা সবার জন্য। যাওয়ার পর ইকবাল ভাই বললো যে আমাদের তো একটা ফেসবুক পেজ আছে, আপনি কি সেখানে আছেন? তো আমি জাস্ট বললাম যে না, আমি তো জানি না, তো ওনার কাছ থেকেই নেওয়া। যখন আমি বিজিএস এর পেজটা দেখলাম, দেখার পর থেকে প্রতিনিয়ত যখন দেখলাম সবাই প্রস্তুতি নিচ্ছে, চারা করতেছে, দেখার পর থেকে মানে ভিতর জানে কেমন একটা আন্দোলিত, সেটাই মানে একটা আন্দোলিত হলো আমার ভিতরে, মনে হচ্ছিল একটা ফেস্টিভ্যাল, সামার ইজ একটা ফেস্টিভ্যাল। তো তখন কিভাবে যেন একটু একটু করে কাছ থেকে এসে একটা দুটো করে চারা নিয়ে আসতাম, আসার সময় একটা দুটো করতে করতে দেখলাম যে পুরো বাগান ভরে গেছে। হ্যাঁ, সেটাই আর কি, আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাই। আপু যেটা বললো, আপুর কথাটা রেশ ধরে আমি বলতে চাই, সবাই বলল যে গত সামারের কারণে অনেকের বাগান ভালো হয়নি,
কিন্তু আমি মনে করি আমার বাগান আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে, কারণ আমি নতুন হিসেবে আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এবং বাট কিছু তো ত্রুটি ছিল, সেটা আমি পরে বলতে চাচ্ছি। লার্নিং কার্ভ, আপনি করতে করতে শিখছি। আমরা তো আসলে কেউ প্রফেশনাল বাগানি না এখানে। আর আরেকটা কথা আমি একটু বলতে চাচ্ছি ভাইয়া, সেটা হলো আপনি কিছুক্ষণ আগে বললেন না, যার যতটুক আছে আপনি জাস্ট ইচ্ছে থাকলেই আপনার পক্ষে বাগান করা সম্ভব। আমি সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ আমি একজন বর্গা চাষি। আমি বর্গা চাষি নিজেকে এই জন্যই বলি, কারণ আমার যে ল্যান্ড ওনার, তো ওনারই গার্ডেন সেটা। আমি একটা স্টুডিওতে থাকি, তো উনি আমাকে সেই গার্ডেনটা দিয়েছে যে তুমি যেহেতু গার্ডেনিং পছন্দ করো, ঠিক আছে তোমাকে আমি গার্ডেনটা দিলাম, তুমি করো। তো উনি আমাকে বললো, নুসরাত তুমি তো বর্গা চাষি, বাট এই বছর তোমার প্রিপারেশন দেখে মনে হচ্ছে তুমি তো পুরা বাগান দখল করে নিছো। খুব সুন্দর, খুব সুন্দর। সেটাই আমি বলতে যাচ্ছি সবাইকে, আসলে যার যতটুক জায়গা আছে চাইলেই শুধু ইচ্ছাটাই যথেষ্ট। ইচ্ছা শক্তি। দর্শক, আমি আমাদের অতিথিদের সাথেও সুর মিলিয়ে বলতে চাই, আপনার যদি ইচ্ছা থাকে তাহলেই সম্ভব, ঠিক আছে? আর বিজিএস আপনার পাশে আছে যে কোনোভাবে সাহায্য করার জন্য। শুধু আমাদেরকে একটা নক করলে হবে। যারা এখনও বিজিএস এর মেম্বার হননি, তারা যদি বিজিএস পেজটা আপনার যদি কেন আপনারা যারা হয়েছেন তারা আপনার ফ্রেন্ড সার্কেলদেরও বলতে পারেন, তারা ইনভাইট করতে পারেন তারা জয়েন করার জন্য। জাস্ট যে কোনো কমেন্ট করেন, আপনার যে কোনো প্রশ্ন থাকে, বীজ রিলেটেড হোক, চারা রিলেটেড, কোনো প্রশ্ন আপনি বুঝতে পারছেন না, আপনি কীভাবে কেয়ার করবেন গাছের বুঝতে পারছেন না, আমাদের এখানে প্রচুর অভিজ্ঞ বাগানি আছেন যারা আপনার অ্যান্সারগুলো সরাসরি দিতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আপা, 2024 তো গেল, বুঝতে পারলাম যে ঠিক আছে ওয়েদার আমাদের একটু একটা ফ্যাক্টর ছিল। ঠিক আছে, এটা অনেকের ক্ষেত্রেই কারো ভালো হয়েছে, কোথাও ভালো হয়েছে, কোথাও যেমন বার্মিংহাম, ম্যানচেস্টার, ওইখানে ঠান্ডাটা একটু বেশি ছিল, ব্রিস্টলে বেশি ছিল, এবার লন্ডন দিকে একটু কম ছিল, তো এটা তুলনামূলক হয়েছে। তাহলে 2025 এই যে জানুয়ারি শুরু হলো, তাহলে জানুয়ারি শুরুতে আপনার প্রিপারেশনটা কি? জানুয়ারি কিভাবে শুরু করছেন বছরটা? বাগানের বছর তো শুরু হয়ে গেছে অলরেডি ধরতে গেলে, কিভাবে শুরু করছেন? ইউজুয়ালি আমি আসলে ইস্টার হলিডের সময়ে জার্মিনেশন শুরু করি, বাট আমি দেখলাম আমাদের কয়েকজন আরও অনেক স্পেশাল বাগানি আছেন, তারা খুবই অভিজ্ঞ। তার মধ্যে রাশেদা বকুল একজন আছেন, ও আমাকে বলল যে আপা আমি না অনেক আগে শুরু করি। তো ওর কথা শোনার পর থেকে বলল যে বেগুন আর মরিচ ওদের তো ওই বড় হতে হতে সময় শেষ হয়ে যায়, ঠান্ডা পড়ে যায়, এই জন্য আমি এবার একটু আগেই শুরু করেছিলাম। তবে সব সময়েই আমি সবাইকেই বলবো, আমি নিজেও তাই করি, সব বীজ ধরেন আপনার কাছে 10টা বীজ যদি থাকে, তাহলে 10টাই একবারে জার্মিনেশনে দিলে অনেক সময় হয় কি কখনো কোনো অ্যাক্সিডেন্ট হতেও পারে, তাহলে 10টা বীজই নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে একটু ব্যাচ করে সো সেই ব্যাচের প্রথম ব্যাচটা আমি আমার বেগুন অলরেডি করেছি, আর কিছু মরিচ করেছি, আরও কিছু বেগুন এবং মরিচ, এগুলো এখন অন দ্য প্রসেসে আছে। আচ্ছা, এই হলো বাগানের যাত্রা শুরু হয়ে গেছে। বাগানের আমার যাত্রা অলরেডি শুরু করে ফেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এই ব্যাপারে আর একটু বিস্তারিত আসবো পরবর্তী পর্বে। জেরিন, আপনার প্রস্তুতি কি শুরু হয়েছে বাগানের 2025-এর? জি ভাইয়া, আমারও প্রস্তুতি আপুর মতো শুরু হলো মরিচ দিয়ে। আচ্ছা, আমি জাস্ট মরিচগুলো করলাম, আমার এখনো চারা আসেনি, আশা করি চলে আসবে, বিকজ গতকালকে আমি শুরু করেছি। আর আমিও আপুর মতো যেটা বলতে যাচ্ছি যে আমিও ধাপে ধাপে করব, যে যেমন এখন মরিচ করলাম, তো যে লাউ তারপর সিম যেগুলো আছে এগুলো আমি এপ্রিলে শুরু করব। একটু মানে সকল কিছু একসাথে আমি করতে যাচ্ছি না। আর আপনারা খুব ভালো করেই তো জানেন যে কিছু সিড আছে যেগুলো একটু আর্লি শুরু করতে হয়, যেটা আপু বলেছে, কিছু সিড আছে যে একটু পরে করতে হয়। তো সেই জায়গা থেকে আমি কিছুটা ধাপে ধাপে করব। আর আপুর যে কথাটা বললো, এই ইনস্ট্রাকশনটা আমিও ফলো করব, যে সব সিড আমি একসাথে দিয়ে দিব না, কিছু মরিচ পরেও করব। জি আচ্ছা আপা, আমাকে একটু একটা জিনিস বলেন, বিজিএস তো এভাবে সাহায্য করছে যে কোন সময় কোন বীজটা লাগাতে হবে, তাই না? আমাদের তো বিজিএস এর একটা ক্যালেন্ডার আছে, তাই না? এটা কিভাবে বাগানীদের সাহায্য করছে যে বিজিএস যে ক্যালেন্ডারটা? এটা থেকে এই যে ক্যালেন্ডারটা যদি এখন সবার কাছে না থাকে, তো বিজিএস ক্যালেন্ডার বলে
একটু সার্চ করলে ক্যালেন্ডারটা আসবে, BGS তারপরও page-এ, বিজিএস পেজে, তারপরেও যদি কেউ না পান তারপরও আমাদের কাউকে নক করতে পারেন। আর আপনারা বিজিএস এর ওই ক্যালেন্ডারটা পাবেন, সেটাতে একদম বলা আছে যে জানুয়ারি মাসে কোন সিডটা জার্মিনেশন শুরু করা উচিত, কোনটা ফেব্রুয়ারিতে, কোনটা মার্চে। ইভেন কিছু কিছু গাছ, কিছু আসলে কি বলবো, সবজি বা হার্ব, এগুলো কিন্তু শীতকালেও হবে, সেগুলো কিন্তু শীতেও করতে হবে। হ্যাঁ, সেই সব কিছুর লিস্ট বিজিএস এর ক্যালেন্ডারে আছে। এগুলো আপনারা একটু খেয়াল করে দেখে করতে পারবেন। আর যদি না চেক করতে পারেন একটু জানাবেন, শুধু একটা পোস্ট দিবেন যে এই মাসে আমি কি লাগাবো আমাকে একটু বলেন, দেখবেন আপনাদের আনসার অনেকেই দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক আপনাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করে দিই আপুর কথা সূত্র ধরে। বিজিএস এর একটা ক্যালেন্ডার আছে, সোয়িং ক্যালেন্ডার। আপনি যদি বিজিএস ক্যালেন্ডারটা ফলো করেন, এটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে কোন মাসে কি কি বীজ বুনতে হবে, কখন বীজের বোনার সময়। তাহলে আপনার জন্য প্ল্যান করাটা ইজি হবে যে আমি এই বীজটা কখন, এই ফেব্রুয়ারি বুনবো না মার্চে বুনবো, এবং এটার কতদিন সময় লাগতে পারে। এবং আরও একটা জিনিস আছে, আপনি যখন কোনো গাছ বাইরে দিবেন সেটার কম্প্যানিয়নশিপও আপনি সিলেক্ট করতে পারেন, কোন গাছের সাথে কোনটা ভালো যায়, তাই না আপা? যে কোনটার সাথে কোনটা বপন করলে গাছের এইটা ভালো থাকে, রেশিওটা ভালো থাকে, তাই তো? ভালো থাকবে, কোন গাছের দিয়ে আরেক গাছের পলিনেশন হবে। আচ্ছা, এই সবগুলো। আচ্ছা আচ্ছা, সুন্দর। আচ্ছা ঠিক আছে, এখন আচ্ছা জার্মিনেশন শুরু হয়ে গেল, জার্মিনেশনের বছর আপনি শুরু করেছেন, নুসরাত তো শুরু করেছে। আমাদের যারা বিজিশিয়ান আছে, ঠিক আছে, আমাদের বিজিশিয়ান তো অনেকেই দেখা যাচ্ছে এই সময়টায় আমরা যে চেষ্টা করছি সবাইকে বীজ দেয়ার, তাই না? তো আপনি যদি আমাদেরকে যে বিজিএস এর বীজ ব্যাংক এবং সিড ফর্ম নিয়ে যদি একটু ইনফর্ম করেন যে আসলে জিনিসটা ব্যাপারটা কি, আমি বীজ চাচ্ছি, আমি কিভাবে পাবো বিজিএস থেকে, এটার ব্যাপারে যদি একটু বলেন। বিজিএস এর আমাদের একটা স্লোগান আছে, সকল বীজের উৎস বিজিএস বাগান। এই স্লোগানটাকে সামনে রেখে আমরা গত 3 বছর ধরে নিজেরা, প্রথম বছর যখন আমরা বাগান শুরু করেছিলাম তখন সব সিডগুলো আমরা বাংলাদেশ থেকে এনেছি বা অনলাইনে বাই করেছি সবাই। তারপর থেকে আমরা শুরু করেছি এই স্লোগান, সকল বীজের উৎস বিজিএস বাগান। যে নুসরাত বলল, নুসরাত 1 বছরের বাগানি, ও তারপরেও সে তার বাগান থেকে বীজ সংগ্রহ করে, আমাদের একটা সিড ব্যাংক আছে, সেই সিড ব্যাংকে আপনারা থ্যাংক ইউ নুসরাত, এই সিড ব্যাংকে আপনারা সবাই সিড পাঠাতে পারেন। এটা সিড পাঠানোর পরে এখন আমরা একটা প্রোগ্রাম করছি, সেটা হলো ইউজুয়ালি আমরা এই প্রোগ্রামটা করে থাকি যে সিড মেলা করি। তো এবার আমরা সিড মেলা করছি না, বিধায় আমরা সবাইকে বলছি যে আপনারা, একটা ফর্ম আছে আমাদের বিজিএসে, সেই ফর্মে আপনারা আপনাদেরকে রেজিস্ট্রেশন করবেন। ওখানে আপনারা আপনাদের নাম রেজিস্ট্রেশন হওয়ার পরে ওখানে আপনাদের অ্যাড্রেস থাকবে, আপনারা কি কি বীজ এর প্রতি আপনারা আগ্রহী ওগুলো আপনারা লিখবেন। এটা আমরা মনে হয় সেগ্রিগেশনটা করব ফেব্রুয়ারির 1 তারিখে। উইদিন 8th or 10th আপনাদের হাতে সিড পৌঁছে যাবে। এটা হলো আমাদের সিড ব্যাংকের পরবর্তী কার্যক্রম। আচ্ছা, তবে এখনো আপনারা যারা সিডের জন্য অ্যাপ্লাই করেননি, তারা আমাদের সিড পাওয়ার জন্য অবশ্যই রেজিস্ট্রেশনটা করে ফেলুন। আমি এখানে আমাদের আরেকটা পজিটিভ দিক একটু বলতে চাই, যে আমরা যে সিডগুলো বাংলাদেশ থেকে আনি, আর সেই সিডগুলো কিন্তু বাংলাদেশের ওয়েদারটা তো অনেক সুন্দর একটা ওয়েদার সব সবজির জন্য, কিন্তু এই দেশের ওয়েদার তো অনেক ঠান্ডা। সো এইখানে যে বীজগুলো আমরা তৈরি করতেছি আমাদের নিজের ফলানো ফল থেকে, সবজি থেকে, এই বীজগুলোর অ্যাডাপ্টেশন পাওয়ার বাংলাদেশের যে বীজগুলোর চাইতে অনেক বেশি। হ্যাঁ, এটার জন্য আপনারা আর দেরি করবেন না, সবাই তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলুন। আপনারা যদি এখনও বিজিএস এর মেম্বার না হয়ে থাকেন, যারা আজকে টিভি প্রোগ্রাম দেখছেন, তারা অতি সত্বর মেম্বার হয়ে আমাদের ফর্মটা ফিল আপ করবেন, আমরা আপনাদের বীজ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিব। থ্যাংক ইউ আপা। আমরা আরো বিস্তারিত আসবো, আমরা একটু বিরতিতে যাচ্ছি। দর্শক সাথেই থাকুন, বীজ নিয়ে আরো কথা হবে, বীজের যত্ন নিয়ে কথা হবে, অভিজ্ঞ 2জন বাগানি আছেন। বিরতির পরে আবার ফিরে আসবো। ধন্যবাদ সবাইকে।